আচ্ছা, দেখো তোমরা পার্শিয়াল ডেরিভেটিভটা, এটা একটা ম্যাথের চ্যাপ্টার। এখান থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো মানে একটা কোশ্চেন প্লাস 2 নম্বরের আসতে পারে। নর্মাল যেরকম ফার্স্ট সেমিস্টারে ডেরিভেটিভ করেছিলে সেম মোটামুটি ক্যাটাগরি ধরতে গেলে, থিওরি ফিওরি সমস্ত সেমই আছে। মানে কিছু একটা বেসিক ডিফারেন্স আছে, সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে তোমরা কি করেছিলে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, সেক্ষেত্রে নর্মাল ডেরিভেটিভ কি ছিল, ডিওয়াই ডিএক্স সমান ডি বাই ডিএক্স এফ এক্স, মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ছিল। এটা ছিল কি তোমাদের যেটা সিঙ্গেল ফাংশনের নর্মাল ডেরিভেটিভ। এবার ফর পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে ধর কোনো কিছু, ধর দুটোর ফাংশন আছে, দুটো কি তিনটের, একের বেশি যদি ফাংশন থাকে, ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। মানে আগে কি ছিল দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এখন ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। দুই কিংবা তিন ফাংশন যদি থাকে, সেক্ষেত্রে তোমার ইউজ করবে পার্শিয়াল ডেরিভেটিভ। সেটা কি, পার্শিয়াল ডেরিভেটিভটা ডেল ইউ লিখতে হয়, ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল বাই ডেল এক্স এফ এক্স ওয়াই, এটা লিখতে পারো। বা ইউ এক্স লিখতে পারো, ইউ সাফিক্স এক্স মানেই হচ্ছে ডেল ইউ ডেল এক্স। তারপরটা কি, ডেল ইউ ডেল ওয়াই, যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, একবার এক্স এর সাপেক্ষে করলাম যেহেতু দুটোর ফাংশন, ডেল ইউ ডেল ওয়াই দ্যাট ইজ ইউ ওয়াই, ইউ সাফিক্স ওয়াই মানে হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই, মানে ডেল বাই ডেল ওয়াই এফ এক্স ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নাও। 1 নম্বর ফর্মুলা, ইউ সাফিক্স ডবল এক্স মানে হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল এক্স, বা এফ ডবল এক্স, কথাটা একই টার্ম। ইউ ডাবল এক্স, ইউ সাফিক্স ডাবল এক্স মানে হচ্ছে ইউ এর ডাবল ডেরিভেটিভ, ডেল টু ইউ ডেল এক্স টু ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল, ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল এক্স বা এফ ডাবল এক্স। 2 নম্বর ফর্মুলা, ইউ সাফিক্স ওয়াই ওয়াই মানে হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই টু ডেল বাই ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এফ সাফিক্স ওয়াই ওয়াই। প্রত্যেকটা কথার মানে কিন্তু এক। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে ইউ সাফিক্স এক্স ওয়াই, এটার কথা মানে হচ্ছে ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, বা ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই বা এফ এক্স ওয়াই। 4 নম্বরেরটা হচ্ছে ইউ ওয়াই এক্স, তার মানে হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স বা ডেল বাই ডেল ওয়াই ডেল ইউ ডেল এক্স। ওকে, ইজ ইকুয়াল টু এফ ওয়াই এক্স। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এবার তোমরা নিউমেরিক্যালে যাও, যেমন তোদের ডেরিভেটিভের সূত্র ছিল সেম সূত্র এখানে প্রত্যেকটা অ্যাপ্লাই হবে, খালি স্পেশাল যে ফর্মুলা সেগুলো আমি লিখিয়ে দিলাম। 1 নম্বরের অঙ্কটা দেখ, যে অঙ্কটা দেয়া আছে, সূত্রগুলো খালি মুখস্থ করে রাখবি, অঙ্কে কিচ্ছু নেই। ইফ ইউ সমান ই টু দি পাওয়ার এক্স ওয়াই যদি হয়,
so that partial derivative del u del x del u del y সমান ইউ এক্স প্লাস ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, খুব সহজ চ্যাপ্টার, এখান থেকে 12 থেকে 14টা অঙ্ক করলে একটা পাবি, এর বাইরে কিছু পড়ে না। এল এইচ এস ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই, ডেল বাই ডেল এক্স ইউ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স ওয়াই দিলি, আর এধারে কি করছিস, ডেল বাই ডেল ওয়াই ইউ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স ওয়াই দিলি। ওকে, এবার কি করলি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্র তোরা কি জানিস, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্র, ই টু দি পাওয়ার এক্স জানিস ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভের সূত্র ফার্স্ট সেমে শিখেছিলিস, ই টু দি পাওয়ার এক্স হয়। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, কিন্তু এটা আবার এক্স ওয়াই ডেরিভেটিভ হবে। আবার ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, যদি এক্স বা ওয়াই যাহা কিছু একটা সিঙ্গেল থাকতো সেখানেই তোর মিটে যেত, যেহেতু এক্স ওয়াই গুণ আছে আবার এক্স ওয়াই ডেরিভেটিভ হবে, এটা কার সাপেক্ষে হবে, ওয়াই এর সাপেক্ষে হবে, এক্স ওয়াই। আচ্ছা দেখো, এখানে এক্স এর সাপেক্ষে এক্সটাই হচ্ছে ডেরিভেটিভ করা যাবে, এক্স বাদে বাকি যা টার্ম থাকবে সেগুলো কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে এক্সটাই ডেরিভেটিভ যোগ্য আর ওয়াইটা কি কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা বাইরে বার করে দাও, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইটাই ডেরিভেটিভ যোগ্য, এক্সটা কনস্ট্যান্ট, মানে ওয়াই বাদে বাকি যা থাকবে সেগুলো কনস্ট্যান্ট হবে। তাহলে কি হলো, এখানে এক্সটা যদি বাইরে বার করে দাও কনস্ট্যান্টটা, সরি এখানে ওয়াইটা বেরোবে বাইরে, বিকজ এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইন্টু ডেল বাই ডেল এক্স, এক্স হলো প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখানে এক্সটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো, ডেল বাই ডেল ওয়াই ওয়াই হলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ওয়াই, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা এক্স, আর কি হলো ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে কত হয়, 1 হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই যদি কমন নিস, এক্স প্লাস ওয়াই হলো, তার মানে কত হলো, ইউ এক্স প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মানে কত আছে, ইউ আছে না, এই যে পার্টিকুলার ই টু দি পাওয়ার এক্স ওয়াই মানে এই যে দেওয়া আছে ইউ, মানে ইউ বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ হয়ে গেল। আর এই যে আচ্ছা 2 নম্বরের অঙ্কটা দেখো, ইফ ইউ সমান ধরো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, এটা যদি হয়, so that x ux plus y uy plus z uz সমান 3u। ওকে, এটা প্রমাণ করতে বলেছে, কিভাবে করবি সলিউশনটা, এল এইচ এস এক্স ইউএক্স ওয়াই ইউআই জেড ইউজেড, এটা আছে লিখলাম, এক্স
এটা কি ডেল বাই ডেল এক্স মানে ডেল ইউ বাই ডেল এক্স, আর ইউ এর জায়গায় আমি কি লিখলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। এটা কত হলো ওয়াই ডেল বাই ডেল ওয়াই, এটা কত লিখলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, আর এটা কত লিখলাম জেড ডেল বাই ডেল জেড এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ হলো। এবার আমি কি করলাম এক্স, আচ্ছা এক্স এর সাপেক্ষে আমি কি বলেছি এক্সটাই ডেরিভেটিভ যোগ্য হয়, এক্স এর সাপেক্ষে এটারই ডেরিভেটিভ হবে, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত এটা জিরো, এটার জন্য জিরো। ওয়াই সাপেক্ষে ওয়াইটাই ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট। জেড এর সাপেক্ষে জেডটাই ডেরিভেটিভ হবে, আর এই দুটো বাকি কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে থ্রি এক্স কিউ এর ডেরিভেটিভ কত হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস জিরো প্লাস জিরো। আচ্ছা ওয়াই এর সাপেক্ষে দেখো এক্স কিউ এর ডেরিভেটিভ জিরো, ওয়াই কিউ এর ডেরিভেটিভ থ্রি ওয়াই স্কোয়ার, এটা কত হলো জিরো হলো। আর জেড এর সাপেক্ষে কত হচ্ছে জিরো প্লাস জিরো প্লাস থ্রি জেড স্কোয়ার হলো। তাহলে এটা কত হলো থ্রি এক্স কিউ থ্রি ওয়াই কিউ, আর এদার হচ্ছে থ্রি জেড কিউ। থ্রি যদি আমি কমন নিই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, দ্যাট ইজ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মানে কত ইউ, থ্রি ইউ, আর এই এস প্রমাণ হয়ে গেল। আচ্ছা 3 নম্বরের অঙ্কটা দেখ, যে কটা অঙ্ক করাবো তার বাইরে কিছু দেখবি না। ইফ ইউ সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, so that x del u del x plus y del u del y সমান জিরো। এটা হলো, দেখে নে কি করবি। x del u del x y del u del y x del বাই del x, এটা কত হলো সাইন ইনভার্স y বাই x প্লাস y del বাই del y সাইন ইনভার্স y বাই x হলো। এবার কি হলো x সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের সূত্র কি ddx অফ সাইন ইনভার্স এক্স, এর ডেরিভেটিভের সূত্র ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সূত্র। এটা সাইন ইনভার্স ওয়াই বাই এক্স আছে, তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা এক্স যদি এটা এক্স থাকতো তাহলে এখানেই কমপ্লিট হয়ে যেত, কিন্তু ওয়াই বাই এক্স আছে সেই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করা যায়, সেই জন্য গুণ দিয়ে ডি বাই ডি ওয়াই ডেল বাই ডেল এক্স ওয়াই বাই এক্স, আবার এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ করলাম। এটা কি করলাম ওয়াই ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই
এক্স স্কোয়ার ইন্টু ডেল বাই ডেল ওয়াই ওয়াই বাই এক্স হলো। এবার আমি কি করছি দেখো, এক্স ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এর সাপেক্ষে এক্সটাই ডেরিভেটিভ যোগ্য, তাহলে ওয়াইটা আমি বাইরে বার করলাম, ডেল বাই ডেল এক্স, ওয়ান বাই এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, প্লাস ওয়াই করলাম আমি এটা, এটা কি হলো, এক্সটা উপরে উঠে গেল, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এটা কি করলাম দেখে নাও। এটা যদি এলসিএম করি, লসাগু করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা রুট হবে, এই রুটটা আলাদা করে রেখেছি, আর এক্স স্কোয়ারটা যদি রুট থেকে বেরোয় কি হবে, এক্স হবে, তাহলে এটা কি হলো এক্স, এই এক্সটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে, মানে ডিভাইড বাই এক্স হতো, তাহলে এক্সটা কি হলো এই জায়গায় উঠে গেল, লবে উঠে গেল, বুঝতে পারলি, এটা হচ্ছে এটা। আচ্ছা, ওয়াই এক্স এর সাপেক্ষে এক্সটাই ডেরিভেটিভ করা যায়, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, ডেল বাই ডেল এক্স, ওয়ান বাই এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটা করেছি। আচ্ছা, সেম কনসেপ্ট, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বাই এক্স স্কোয়ারটা কি আছে, রুটের মধ্যে আছে, রুট থেকে বেরোলে এক্স হলো, এই জায়গাটা এক্স হলো, তাহলে ডিভাইড বাই এক্স, এই এক্সটা কোথায় উঠবে উপরে উঠবে, তাহলে ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা ওয়ান বাই এক্স বাইরে বার করে দেয়, আর ওয়াই এর ডেরিভেটিভ ডেল বাই ডেল ওয়াই ওয়াই হলো। এবার কি করছি দেখে নাও, এটা তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার রুট হলো ইন্টু ওয়াই। আচ্ছা, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, এটা কত হলো, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান হলো। এবার আমি কি করলাম দেখো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, প্লাস এই এক্স কেটে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে গেল, কেটে গিয়ে কি হলো, মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেটে গেল, কেটে জিরো হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বা এটাই প্রমাণ, আর এই এস লিখতে পারো, একদম ইজি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স হলে so that x del u del x, y del u del y প্লাস জেড del u del z সমান কি হলো, জিরো, এটা প্রমাণ করব। ওকে, দেখে নাও, এলএইচএস লিখলাম, এক্স del u del x, y del u del y
প্লাস জেড ডেল ইউ ডেল জেড এক্স ডেল বাই ডেল এক্স ইউ এর জায়গায় আমি কি লিখলাম এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। ওকে, এবার ওয়াই ডেল বাই ডেল ওয়াই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এটা করলাম প্লাস জেড, আচ্ছা ইউটা তো লিখবো না, ডেল বাই ডেল জেড এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স হলো। আচ্ছা এইবার দেখো এইখানে একটা কনসেপ্ট, এক্স ওয়াই যে আছে এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে, মানে এক্স বাদে বাকি টার্ম তো কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটার ডেরিভেটিভ হতে পারে, এর সাথে এক্স গুণ আছে, এটার সাথেও এক্স গুণ আছে, এটার ডেরিভেটিভ হবে, কিন্তু এটার ডেরিভেটিভ হবে না, কারণ ওয়াই জেড আছে এখানে এক্স নেই, তার মানে জিরো হয়ে গেল। ওয়াই এর সাপেক্ষে এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ হবে, কিন্তু এটা জিরো হয়ে যাবে। জেড এর সাপেক্ষে এটা জিরো হয়ে যাবে, এটার ডেরিভেটিভ এটার ডেরিভেটিভ, এটা জিরো। ওকে, তাহলে কি করলাম দেখে নাও, সেকেন্ড ব্র্যাকেট দিই, ডেল বাই ডেল এক্স এক্স বাই ওয়াই প্লাস এর ডেরিভেটিভটা জিরো প্লাস ডেল বাই ডেল এক্স জেড বাই এক্স। ওকে, এটা হলো প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই এক্স বাই ওয়াই প্লাস কি করলাম ওয়াই সাপেক্ষে করছি ডেল বাই ডেল ওয়াই ওয়াই বাই জেড প্লাস জিরো, জেড এক্স এর ডেরিভেটিভ জিরো। আর জেড এর সাপেক্ষে করলে প্রথম একটা জিরো হচ্ছে যেহেতু এক্স ওয়াই আছে, ডেল বাই জেড জেড ওয়াই জেড জেড বাই এক্স, মানে জেড যার সাথে গুণ থাকবে তাহলে তার ডেরিভেটিভ হবে। এবার আমি কি করলাম এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আচ্ছা এখানে ওয়ান বাই ওয়াই কনস্ট্যান্ট, এই জায়গাটায় দেখো কি হচ্ছে, এটা মানে কি ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স, তাহলে ওয়ান বাই ওয়াই কনস্ট্যান্টটা বাইরে বার করে দাও, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত ওয়ান। ওকে, কি করলাম ইন্টু ওয়ান প্লাস, আচ্ছা জেডটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, আচ্ছা এটা কি হবে ওয়ান বাই এক্স হবে না, ওয়ান বাই এক্স মানে কত এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর ডেরিভেটিভ কত মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এটা কি হবে তোমার দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো, তারপর এটা প্লাস করলাম ওয়াই ইন্টু এক্সটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, ওয়ান বাই ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো প্লাস ওয়ান বাই জেড কনস্ট্যান্ট বাইরে বার করলাম, ওয়াই এর ডেরিভেটিভ কত ওয়ান ওয়াই সাপেক্ষে, আচ্ছা পরেরটা কত জেড জিরো ওয়ান বাই জেড ওয়াই, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে বার করো, ওয়ান বাই জেড মানে কত জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস টু, আর এই জায়গাটা কত হলো ওয়ান বাই এক্স কনস্ট্যান্ট বাইরে বার করো, আর জেড এর জন্য কত করলে ওয়ান করলে। আমি কি করলাম পরপর দেখে নাও, প্রথমটা বলে দিয়েছি, সেকেন্ডটা দেখো এক্স বাই ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই বাদে বাকি কনস্ট্যান্ট, তাহলে এক্সটা বাইরে বার করে দিলাম, ওয়ান বাই ওয়াই মানে কত ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু হলো। আচ্ছা এটা কত ওয়াই বাই জেড আছে, তাহলে ওয়ান বাই জেড ইন্টু ওয়াই, তাহলে ওয়ান বাই জেড কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ ওয়ান হলো। নেক্সট হচ্ছে ওয়াই বাই জেড, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ওয়ান বাই জেড মানে কত জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে ডেল বাই ডেল জেড জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর ডেরিভেটিভ কত মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো।
আর এটা কত হচ্ছে 1/x, কনস্ট্যান্ট বাইরে বার করলাম, জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ 1 হলো। ওকে, এবার কি করলাম দেখে নাও, গুণ করে দিচ্ছি তাহলে x ইন্টু 1/y, x/y মাইনাস এটা কত হবে জেড বাই এক্স প্লাস পরেরটা, এই জায়গাটা কি কি হচ্ছে দেখো, প্লাস এই ওয়াই এর সাথে যদি জেড গুণ করি ওয়াই বাই জেড, আর এধারেরটা যদি গুণ করি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, তার মানে কত হবে এক্স বাই ওয়াই হবে, মাইনাস এক্স বাই ওয়াই। আচ্ছা এটা কত হবে প্লাস জেড বাই এক্স মাইনাস ওয়াই বাই জেড। এবার কেটে দাও, এক্স ওয়াই জেড এক্স ওয়াই বাই জেড, এটা কেটে জিরো হলো। এই জায়গাটা হয়তো অনেকে বুঝতে পারেনি, দেখে নে। এটা কি আছে এক্স 1/y, এর সাথে গুণ করলে কত হবে এক্স বাই ওয়াই হলো। আচ্ছা এই জায়গাটা কি আছে মাইনাস জেড বাই এক্স স্কোয়ার হবে না, আর তার সাথে এক্স গুণ করছিস তাহলে এটা কেটে এক্স হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস জেড বাই এক্স। সিমিলারলি এটা কত হচ্ছে দেখো মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এই ওয়াই ওয়াই কেটে কত ওয়াই হয়ে গেল, তাহলে প্লাস আর মাইনাস মাইনাস হয়ে গেল মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে প্রত্যেকটা এইভাবে করেছি, করে এই জিনিসটার অ্যান্সার হলো কত জিরো। বুঝতে পারলে, একদম ইজি জিনিস। নেক্সট অঙ্ক দেখো, মানে অঙ্কগুলো লেন্দি অঙ্ক কিন্তু ধরে ধরে করলে কোনো ব্যাপার নেই, অঙ্কগুলো একদম ইজি। পরের অঙ্কটা, ইউ সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এটা যদি হয় so that x del u del x plus y del u del y সমান জিরো প্রমাণ করতে বলেছে। ওকে, x del u del x plus y del u del y, x del y del x sin inverse y by x plus tan inverse x by y plus y del by del y sin inverse y by x প্লাস tan ইনভার্স x বাই y হলো। এবার আমি কি করলাম, x সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের সূত্র, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের সূত্র 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু আবার কি এর সূত্র ডেল বাই ডেল এক্স ওয়াই বাই এক্স, আবার ডেরিভেটিভ হবে ওয়াই বাই এক্স এর, প্লাস ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডেল বাই ডেল এক্স এক্স বাই ওয়াই হলো। কারণ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র কি জানিস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবার ওয়াই ইন্টু এটা কত সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র 1/1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার √1 মাইনাস
এক্স স্কোয়ার ইন্টু ডেল বাই ডেল ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র মানে 1 বাই এটা কত এক্স বাই ওয়াই আছে তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল ওয়াই এক্স বাই ওয়াই। ওকে, এবার আমি কি করলাম দেখো, এক্স এটা কত হবে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ওয়াই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এটা কি হলো -1/x², কারণ 1/x এর ডেরিভেটিভ। হ্যাঁ আরে ভাই সব দেখে ফেলতে পারবি, দাঁড়া আগেটা করাই। প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লসাগু করলাম এই জিনিসটার। ওকে, তারপরে কি করলাম এই জিনিসটার 1/y কনস্ট্যান্ট বাইরে বার করলাম, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 1। এবার আমি কি করলাম ওয়াই এটা হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আগেও এই জিনিসটা করিয়েছি। ওয়াই এর সাপেক্ষে 1/x কনস্ট্যান্ট আর ওয়াই এর ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এর সাপেক্ষে এক্সটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, 1/y ডেরিভেটিভ কত হয় -1/y স্কোয়ার। ওকে, এটা হলো। এবার আমি কি করছি দেখে নাও, এটার সাথে যদি গুণ করি এক্স স্কোয়ার ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হলো প্লাস এটা কত হলো তোমার এক্স এর সাথে যখন গুণ করবে এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তার মানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই জায়গাটা কি হচ্ছে দেখো, এই এক্স এক্স কেটে গেল, এই এক্স এক্স কেটে গেল, কেটে কত হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে দেখো, এই ওয়াই স্কোয়ার কেটে গেল, অ্যাকচুয়ালি মাইনাস প্লাসে কত হলো তোমার মাইনাস হলো, মাইনাস প্লাসে কত হলো মাইনাস হলো, এই যে মাইনাস, আর এধারে হচ্ছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা এটা কেটে গেল, আর এধারে এক্স স্কোয়ার কাটছে, তাহলে মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এটা কাটলো, কেটে কত 0 হলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্যে ভালো করে করবি। ওকে।